মানে আপনি বলছেন ঋদ্ধিমান সিংহ রায় এই রাস্তার ধারে ডিম রুটি দোকানে দাঁড়িয়ে রুটি বিক্রি করবে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি আজে বাজে প্রলাপ বকছেন? এতে প্রলাপ বকার কি আছে? কলেজের সামনে দাঁড়িয়ে তো আপনি আমাকে জ্ঞান দিলেন, বললেন তো কোনো কাজই ছোট নয়, সব কাজ করতেই পরিশ্রম লাগে। তাহলে এখন এত প্রবলেম হচ্ছে কেন? আর তাছাড়া এমনিতেই কলেজটা আপনার হাত থেকে চলে গেছে, আর আপনার যা মেজাজ আর ভুলভাল লোকেদের বিশ্বাস করার প্রবণতা দেখছি, তাতে তো মনে হয় না ব্যবসাটাও বেশি দিন টিকবে বলে। তাই বলছি শুনুন, এরকম একটা দোকান খুলে বসুন। আপনি রুটি তরকারি মুড়ি ঘুগনি যারই দোকান দেন না কেন, আজকের এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালোভাবে কাজে লেগে যাবে আপনার। শুনুন, আপনি যদি আর একটা কথা বলেন না, তাহলে আমি কিন্তু আপনাকে এখানেই ছেড়ে দিই চলে। কি করে যাবেন? হ্যাঁ, এই 11 নম্বর গাড়িতে যাবেন আপনি? আপনাদের এই ঝগড়ার চোটে আমার তো কান মাথা ঝাঁঝা করছে। ও দিদি, এখনো ভেবে বলুন, দোকান সামলাতে পারবেন তো? আর এরকম কাই কাই করে ঝগড়া করলে আমার দোকানের সব খদ্দের কিন্তু পালিয়ে যাবে, আর আমার দোকান যদি বসে যায় তাহলে কিন্তু আমি যাবো না, আমি আগেই বলে দিচ্ছি। দাদা আপনি নিশ্চিন্তে যান, আমি কথা দিচ্ছি আমি দোকানে দেখাশোনা করব, আর একদম ঝগড়া করব না। এই লোকটা যদি ঝগড়া করে আমি তাহলে কানে আঙুল দিয়ে রাখবো, ঠিক আছে? আপনি যান, আর প্লিজ মেকানিকটা নিয়ে ফিরবেন, ঠিক আছে? বেশ, খদ্দেরদের একটু দেখে শুনে খেতে দেবেন, আর দ্বিতীয়বার যদি তরকা চায় তাহলে প্রথমে 1 চামচ ফ্রি, তারপরে কিন্তু 20 টাকা নেবেন, মনে থাকবে? একদম মনে থাকবে। আপনি সাবধানে যান, আর মেকানিক নিয়ে ফিরবেন কিন্তু। ইম্পসিবল, আমাদের এসব হবে না। আমি এখানে বসে আমি রুটি বিক্রি করতে পারবো না। কাকা রুটি হবে? তিন প্লেট রুটি তরকা সঙ্গে ডিমের অমলেট হবে? হ্যাঁ হ্যাঁ হবে দাদা, আপনারা বসুন, আমরা এক্ষুনি দিচ্ছি। কি ব্যাপার, আপনি এখানে এরকম ঢিটের মতন দাঁড়িয়ে রয়েছেন কেন? দেখতে পাচ্ছেন না কাস্টমার এসছে? আসুন, হেল্প করবেন, আসুন। পারবো না। পারবো না মানে? পারবো না মানে পারবো না। আর আপনি তো এই দোকানের মালিককে বলেছেন আপনি হেল্প করবেন, আপনি করুন। তাছাড়া আপনাকে যে এতটা পথ নিয়ে এসেছি, আপনাকে সহ্য করছি, এর জন্য কৃতজ্ঞ থাকুন। মিস্টার সিংহ রায়, আপনি একটু বড্ড বাড়াবাড়ি করছেন, বড্ড বাড়াবাড়ি করছেন আপনি। দেখতে পাচ্ছেন একটা প্রবলেমের মধ্যে আমরা ফেসে রয়েছি, একজন হেল্প করছে আমাদের, তাকে তো একটু হেল্প করা উচিত। কেন কোঅপারেট করছেন না? একটু কোঅপারেট করুন না। আমি অনেক কোঅপারেট করেছি, যাক যতটা পারি ততটা করেছি, আর পারছি না, সরি। আশ্চর্য মানুষ আপনি, সত্যি। মানে নিজের জেদটা নিয়ে আপনি বসে থাকবেন। কি প্রবলেম? একটু মানে রুটি দিতে কি প্রবলেম? এত কেন গায়ে লাগছে আপনার? আর যদি গায়ে লাগছেই তাহলে কেন বললেন সেদিনকে যে কোনো কাজ ছোট নয়? বললেন কেন? একটা নীতিতেই না স্টিক করে থাকবেন সবসময়। এই 3 টাকাই বাকি ছিল। নিন ভাজুন। আচ্ছা, এখানে যে কাকা মানে দোকানদার, তিনি কোথায়? হ্যাঁ দাদা, 1 মিনিট। এনি ধরুন এটা। দাদা বলুন না কি কি খাবেন, আমরা দিয়ে দিচ্ছি, বলুন। আসলে উনি একটু কাজে গেছেন একটা। তুমি একটা মাথাটা সত্যিই খাও, এমন করছে যেমন হচ্ছে দোকানটা নিজের। মাথাটা না আমার নয়, আপনার খারাপ, সেজন্যই লোককে হেল্প করতে এত প্রবলেম। এই মেয়েটা কি মাইন্ড রিডার নাকি? আমি তো অত জোরে বলিনি কথাটা, তাহলে শুনলো কি করে? আর যাদের মাথা খারাপ হয় তারা তো আর মনের কথা বলতে পারে না, কিন্তু ডাক্তাররা কিন্তু ঠিক বুঝে যায়, বুঝেছেন তো? তাই আমিও বুঝতে পেরে গেছি আপনার মনের কথা। শুনুন, গজগজানি বন্ধ করে আপনি একটা কাজ করুন, আমি আপনাকে ডিম দিচ্ছি, আপনি বরঞ্চ ডিমটা ভাজুন। নিন। মানে ডিম ভাজুন? ধরুন, ভাজুন। আমাকে এসব করতে হবে?
হ্যাঁ গঙ্গা, এখানে সবাই এইসব জামা কাপড়ই পরে। তুমি তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে এসো, এত বেশি সময় নেই আমার। আজকে ট্রায়ালের ছবিগুলো তুলিয়ে পারলে আসল ফটোশুটের কাজটা আজই শেষ করতে হবে। মেঘা বলছি, আমি অন্য কিছু পড়তে পারি না? বা এখন যেটা পরে আছে ওটা পরেই ফটো তুলতে পারি না? মানেটা কি? এরকম সাধারণ জামা কাপড়ে শ্যুট হয় নাকি? কি বলছো বলো তো? না মানে আসলে উফ, তুমি তো ভীষণ টাইম ওয়েস্ট করে দিচ্ছ গঙ্গা। এরকম করলে কি করে চলবে? বলছি তো আজ বেশি সময় নেই হাতে। আজ তোমার একার ফটোশুট নয়, আমাকে আজ পুরো কাজটা দেখতে হবে। তোমাকে নিয়ে পড়ে থাকলে চলবে না আমার। সুতরাং তাড়াতাড়ি করো, আর জামা কাপড় নিয়ে এত নখরা করো না। যা পড়তে দিয়েছি পরে 5 মিনিটে চলে এসো। এটা পরেই তোমার ফটোশুট হবে, বুঝেছো? এটা কি হলোটা কি? এত হেজিটেট করছো কেন? আসলে আমি না এসব পোশাক আগে কখনো পরিনি। সিংহরাই জুয়েলার্সের শ্যুটেও এথেনিক কস্টিউম ছিল, আর এই ওয়েস্টার্ন জামা কাপড় পরতে একেবারেই কমফোর্টেবল নই। তাই মানে খুব অদ্ভুত লাগছে। আর কাজটা তো তুমি টাকার জন্য করছো, রাইট? একবার টাকা পেলে দেখবে আর অদ্ভুত লাগবে না। নাও, আর বায়নাক্কা না করে তাড়াতাড়ি রেডি হও, এর জন্য কিন্তু মোটা টাকা পাবে তুমি। এভাবেই টাকার লোভ দেখিয়ে এরা মেয়েদের দিয়ে যা নয় তাই করিয়ে যাচ্ছে। সব কটা টাকার পিসাচ্ছে, মনুষ্যত্ব বোধ বলে কিচ্ছু নেই। ভগবান জানে এটা কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে আজ অব্দি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভেবে যাচ্ছে বলো তো গঙ্গা? তুমি কাজটা করবে কি করবে না বলো? তুমি কিন্তু নিজেই আমাকে কাজের কথা বলেছিলে, তাই তো আমি। ঠিক আছে, আমি করব। গঙ্গা মেয়েটা বড্ড বেশি ঘাবড়ে আছে। একে প্রথমেই এত চাপ দিয়ে লাভ নেই, ধীরে ধীরে বাগে আনতে হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি সাহস করে এসছো তাই তোমাকে আমি আজ হেল্প করে দিচ্ছি। তোমাকে এখন এসব পড়তে হবে না, ঠিক আছে? কিরে তোদের হলো? আর ও চেঞ্জ করবে না? আসলে নতুন কাজ তো, তাই একটু ভয় পাচ্ছে। তুমি একদম চিন্তা করো না গঙ্গা, তোমাকে এই জামা পরে ফটোশ্যুট করতে হবে না। যাও, তুমি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর এই জামা পরেই রেডি হয়ে এসো। হ্যাঁ, তোমার ট্রায়ালটা এভাবেই হবে। চলো ওদিকে চলো, চলো চলো। কি হলো? চলো। ম্যাডাম, সবাই চলে এসেছে, গাড়িটা একটু দূরে রেখেছি। চলুন। এবার ওখানে যা যা হবে সব এখানে রেকর্ড থাকবে। अरे भाग्यवान मान भी जा लड़ना बेफिजूल है। प्यार दिखे ना क्या आंखों में पड़ी धूल है। प्यार दिखे ना क्या आंखों में पड़ी धूल है। अरे ताजमहल बनवाना शाहजहां की भूल है। রাহুল দা, এদিকে কি ব্যাপার? আপনি এখন এখানে? কনস্ট্রাকশন সাইটে সব কিছু ঠিকঠাক আছে তো? না স্যার, কাজ শুরু করতে পারলে তবে তো প্রবলেম হবে। মানে আপনি এখন কাজ শুরু করেন? না স্যার, কাজটা এখনো শুরু করতে পারিনি, সেই জন্য তো বাধ্য হলাম এখানে চলে আসতে। ক্ষমা করবেন। কিন্তু কেন, মানে প্রবলেমটা কি? আসলে মিস্টার সিংহরা এখনো সাইন করে কাগজটা পাঠায়নি আমাদের, সেই জন্যই কাজটা শুরু করতে পারছি না। কি বলছেন? দাবাই তো আমার সামনে সাইন করলো, প্রমুখবাবুকে দিয়ে তো কাগজগুলো পাঠিয়েও দিয়েছে। হ্যাঁ, তুই তো সেদিন বললি যে প্রমিতবাবু যেদিন অসুস্থ হয়েছিল সেদিনকে সাইন করে দিচ্ছিল, কিন্তু পেপারসগুলো গেল কোথায়? আপনারা প্লিজ একটু দেখুন না, যতটা তাড়াতাড়ি সম্ভব কাগজটা পৌঁছে দেওয়া যায়। ওদিকে কাজও আটকে আছে, কিছু একটা ব্যবস্থা করছি কাগজগুলো পাঠানোর। কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না রাহুল। কাগজগুলো গেল কোথায়? আর প্রমুখবাবু যে কাগজে সাইন করালো সেই কাগজটা কিসের ছিল? আমি তো সেটাই ভাবছি, কিসের ছিল। আমি খালি একটা কথা ভাবছি, প্রমিতবাবু সাইন করার পর এনাকে কেন দেয়নি? স্যার, এমনিতেও এখন উনি অসুস্থ, ওই সাইন পেপারসগুলো কোথায় আছে কে জানে।